আমাদের আজকের ভিডিওটির স্পন্সর আমি ডিজিটাল। স্পন্সর নিয়ে আমরা আরও কথা বলবো ভিডিওর পরবর্তী অংশে। সদরঘাট একটা আজব জায়গা। হাজার হাজার মানুষ আসে প্রতিদিন এই ঘাটে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুলজা এন্টারটেনমেন্ট। আমি সানি আছি আপনাদের সাথে। আর আজ আমরা কথা বলবো একটি বাংলাদেশি ওয়েব সিরিজ সদরঘাটের টাইগার নিয়ে। সিরিজটি বিঞ্জ অ্যাপে মুক্তি পায় গত মাসে। এটার পরিচালনায় ছিলেন সুমন আনোয়ার। সো গত মাসে আমি অগস্ট 14 নামের একটা ওয়েব সিরিজ দিয়ে এই বিঞ্জ অ্যাপের কন্টেন্ট দেখা শুরু করেছিলাম। সিরিজটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, সেটা নিয়ে আমরা রিভিউ করেছি, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। সো থাকে না, একটা প্ল্যাটফর্মে যখন একটা কন্টেন্ট ভালো লাগে তখন বাকি কী কী কন্টেন্ট আছে সেটা দেখার একটা আগ্রহ তৈরি হয়। সো সেই আগ্রহ থেকেই এই ওয়েব সিরিজটা দেখা। বাট আনফর্চুনেটলি এই সিরিজটা আমার ভালো লাগে নাই। মানে অগাস্ট 14 দেখার পর যে প্রতিক্রিয়া বা যে ভালো লাগাটা ছিল তার ধারে কাছেও যেতে পারে না এই ওয়েব সিরিজটা। বাট স্টিল এটা নিয়ে রিভিউ করছি, কারণ দেখলাম যে অনেকেই কমেন্ট সেকশনে এটা নিয়ে কথা শুনতে চাচ্ছেন, অনেকেই এটা রিভিউ চাচ্ছেন। প্লাস এখন তো এভাবে রিভিউ করছি যেটা খুব একটা সময় সাপেক্ষ বা কষ্টকর না। সো ভাবলাম যে রিভিউ করি। সো হেয়ার উই আর টকিং অ্যাবাউট সদরঘাটের টাইগার। এত রাইতে আপনার স্বামী একটা যৌনকর্মীর সাথে। সো প্রথমে এটার গল্পটা সম্পর্কে যদি বলি, এটার গল্পটা মূলত দুটো ক্যারেক্টারকে নিয়ে। একটা হচ্ছে লাইলি আর একটা হচ্ছে টাইগার। সো লাইলি হচ্ছে মূলত একজন প্রফেশনাল হাডুডু প্লেয়ার। সো সে টাকার বিনিময়ে বিভিন্ন লোকের সাথে বিছানায় হাডুডু খেলে বেড়ায়, এটাই তার প্রফেশন। গুলিস্তানের একটা হোটেল তার মূলত প্রফেশনাল প্র্যাকটিস করার জায়গা। আর টাইগার হচ্ছে একজন জাহাজের কর্মচারী, যে শিপইয়ার্ড আছে সদরঘাটের ওখানে, সেখানে জাহাজ মেরামতের কাজকর্ম করে সে। সো প্রতিদিন যখন লাইলি তার প্রফেশনাল ওয়ার্কে যায়, নৌকা দিয়ে নদীর এপার থেকে এপারে যাওয়া আসা করে, তখন টাইগার তাকে দেখে, দুজনের মধ্যে চোখাচোখি হয়, ভালো লাগার একটা ব্যাপার থাকে। সো একদিন হঠাৎ টাইগার লাইলিকে বলে যে আমার তোমাকে ভালো লাগে, আমি তোমার সাথে হাডুডু খেলতে চাই, বাট ওয়ান টাইম না, ফুল টাইম, মানে সারা জীবনের জন্য খেলতে চাই। তো লাইলি একটু অবাক হয় যে তুমি কি বলতেছো, তুমি তো জানো যে আমি কি করি, আমার কি প্রফেশন, তুমি তোমার চলবে এতে? তো তখন সে বলে যে না, টাইগার বলে যে স্নো বিগ ডিল, আমার অনেক বড়, মানে আমার মন অনেক বড়। সো আমরা থাকতে পারবো একসাথে, সারা জীবন সুখে থাকতে পারবো, তোমাকে আমি সারা জীবন চড়ায় রাখবো, মাথার উপর চড়ায় রাখবো। সো লাইলির অবভিয়াসলি ভালোই লাগে। সো কতই আর ভালো লাগে যে প্রতিদিন বিভিন্ন ধরনের লোকের সাথে হাডুডু খেলতে হয়, কারো বগলে গন্ধ থাকে, কেউ দাঁত মাজে না, এরকম নানা ধরনের প্রবলেম হতে পারে। সো ভালো যে ওয়াজ দ্য বিগ ডিল, একজনের সাথেই যদি হাডুডু খেলা যায় সারা জীবন, গুড অপশন। সো সে ডিসাইড করে যে সে এই কাজে আর ফিরবে না। পরের দিন সে যখন যায় তার ওয়ার্ক প্লেসে, সে মোটামুটি রিটায়ারমেন্টের প্ল্যান নিয়েই যায়। সো তার যে এজেন্ট থাকে, সে বলে যে ওকে একটা লাস্ট কাস্টমার আছে, তার সাথে তুমি খেলাধুলা করে তারপরে রিটায়ারমেন্টে যাও, কারণ যে এসছে সে অনেক বিগ শট, একজন গ্যাংস্টার। সো বাধ্য হয়েই সে আবার ফর দ্য লাস্ট টাইম সে তার কাজে ভিড়ে যায়। সো ইন দ্য মিন টাইম ওই গ্যাংস্টারের একটা রাইভাল গ্যাং তাকে খুন করার জন্য ওই হোটেলে ওই জায়গায় আসে, এবং তারা যখন খুব ইন্টেন্স একটা মোমেন্টে ছিল, খুব ইন্টেন্স একটা মোমেন্টে ছিল, তখন সেই গ্যাংস্টারকে বা সেই গ্যাং লিডারকে তারা গুলি করে, রাইভাল গ্যাংয়ের মেম্বাররা গুলি করে, ওখানেই অন দ্য স্পট ডেড হয়ে যায় সে। তো তারা চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তাদের মনে হয় যে আচ্ছা, ওখানে তো আরেকটা মেয়েও ছিল, আরেকটা প্লেয়ার ছিল, তাকেও তো মারা দরকার। সো তারা যখন ফিরে ততক্ষণে ওই লাইলি সেখান থেকে মানে পালিয়ে যায়। সো লাইলি ওখান থেকে পালিয়ে সরাসরি টাইগারের কাছে চলে আসে, টাইগারের বাসায় চলে আসে, সব ঘটনা খুলে বলে। সো তারপর থেকে শুরু হয় লাইলি আর টাইগারের পালিয়ে বেড়ানো। সিরিজটাতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, ফারহানা হামিদ, অহনা রহমান, শাহেদ আলী সহ আরও অনেকে। সিরিজটার ভালো দিকের কথা যদি বলি, প্রথমেই বলবো আমি অ্যাক্টিংয়ের কথা। অ্যাক্টিং মোটামুটি খুব মাইন্ড ব্লোয়িং টাইপের না হলেও সবাই মোটামুটি ভালো অ্যাক্টিং করেছেন, ন্যাচারাল অ্যাক্টিং করেছেন, অন্তত এফোর্টটা দিয়েছেন। স্পেশালি লাইলি চরিত্রে ফারহানা হামিদ, তার পারফরমেন্স ভালো লেগেছে। শি ট্রাইড, তার আগের কোনো কাজ আমার দেখা হয় নাই।
সো এই কাজে তার মোটামুটি যে রোলটা তাকে দেওয়া হয়েছে সেটা যথেষ্ট সিনসিয়ারিটির সাথে তিনি প্লে করেছেন। আর টাইগার চরিত্রের শ্যামল মাওলা তার অভিনয় ন্যাচারাল ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি এগুলো ভালো ছিল। তবে আমার কাছে সবচেয়ে সারপ্রাইজিংলি ভালো লেগেছে হচ্ছে অহনার পারফরমেন্সটা, মানে যে গ্যাং লিডার যিনি মারা গেছেন তার ওয়াইফের রোলটা প্লে করেছেন উনি। অহনাকে তো আসলে অনেক বছর ধরে দেখি, কখনো তার অভিনয় ওরকম করে নোটিস করা হয় নাই, মানে ওরকম নোটিসেবল কোনো কাজ তিনি করেছেন কিনা আমার জানা নাই। সে তো সিনেমাও করেছে, ইভেন শাকিব খানের সাথেও তার সিনেমা আছে, বাট কখনোই ওরকম করে চোখে পড়ার মতো কোনো কাজ তার চোখে, মানে আমার চোখে পড়েনি। হয়তো থাকতে পারে কোনো ভালো পারফরমেন্স। তো ডায়লগসগুলো এই সিরিজের মোটামুটি র আর রিয়েলিস্টিক ছিল। কিছু স্ল্যাং ব্যবহার করা হয়েছে, বাট স্ল্যাংগুলো কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট ছিল, সিচুয়েশনের সাথে যায়, বাট কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে জাস্ট আমাদের খুব দেখাতে হবে, খুব ভার্সন একটা ওয়েব সিরিজ দেখাতে হবে, এই জন্য মাঝে মাঝে খামোখাই মনে হলো যে গালিগালাজ ঢুকিয়ে দেওয়া হলো অপ্রয়োজনীয়ভাবে, যদি বলি আর কি, টু বি অনেস্ট। এরপর ভালো দিকের কথা বলতে গেলে সিনেমাটোগ্রাফিটা ভালো ছিল। সিনেমাটোগ্রাফিতে ছিলেন হৃদয় সরকার। সো সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল, কিছু যে লাইট অ্যান্ড শ্যাডোর কাজ ছিল ওগুলো মোটামুটি ভালোই ছিল। রিয়েল লোকেশনে যে শুটিংগুলো করা হয়েছে, যে সদরঘাটের বিভিন্ন জায়গা, তারপর শিপইয়ার্ডের বিভিন্ন যে জায়গা, শিপের ভেতরে কিছু শুটিং, তো আসলে রিয়েল লোকেশনের শুটিং দেখতে সবসময় ভালো লাগে। যেহেতু আমি ওখানে পড়াশোনা করেছি অনেক দিন ধরে, জগন্নাথের স্টুডেন্ট আমি, সো ওই জায়গাগুলো অনেক পরিচিত ছিল, যে পরিচিত জায়গায় শুটিং দেখলে ভালোই লাগে। এখন সময় হলো আমাদের স্পন্সর নিয়ে কথা বলার। আপনারা অনেকেই আমাদের কাছে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম কিভাবে পেতে পারেন সে সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি ডিজিটাল তেমন একটি প্রতিষ্ঠান যাদের মাধ্যমে খুব সহজেই ঘরে বসেই আপনি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, অল্ট বালাজি, স্পটিফাই ইত্যাদির সংযোগ পেতে পারেন। সংযোগ পেতে amidigital.in ওয়েবসাইটটিতে গিয়ে আপনার পছন্দসই প্যাকেজটি বেছে নিন। সুখবর হচ্ছে বুলজাই এন্টারটেইনমেন্টের সাবস্ক্রাইবাররা প্রোমো কোড অপশনে বুলজাই ওয়াইটি এই প্রোমো কোডটি ব্যবহার করলে প্রতিটি প্যাকেজে পাবেন বিশেষ ছাড়। এছাড়া সংযোগ পেতে ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। সো ভালো লাগার মধ্যে মোটামুটি এগুলোই ছিল। এখন খারাপ লাগার কথা যদি বলি, বা যেই জিনিসগুলো ভালো লাগেনি সেটার কথা যদি বলি, প্রথম কথা বলবো যে এটা আসলে আমার মতে কোনো ওয়েব সিরিজই হয় নাই, ইভেন এটা কোনো মিনি সিরিজও হয় নাই। যারা আপনারা দেখেছেন তারা জানেন যে এটা ডিউরেশন সর্বসাকুল্যে 1.5 ঘন্টার মতো, 1 ঘন্টা 30 মিনিট বা 90 মিনিটসের মতো। 90 মিনিটসে কোনো ওয়েব সিরিজ এই দুনিয়াতে হয়েছে কিনা আমার জানা নাই, আমি অন্তত আমার চোখে পড়ে নেই কোনো দিন। মানে এত ছোট একটা গল্প, এটার মনে হচ্ছে যে 90 মিনিটের একটা টেলিফিল্মকে বা নাটককে 5-6টা ভাগে ভাগ করে জাস্ট ওয়েব সিরিজের নামে চালাই দিয়েছি। কারণ এখন ওয়েব সিরিজ টার্মটা খুব খাচ্ছে মানুষ, ওয়েব সিরিজ শুনলেই মানুষের একটা আগ্রহ তৈরি হয়। নাটক, টেলিফিল্ম এগুলো তো অনেক পুরনো টার্ম হয়ে গেছে। সো মনে হচ্ছে যে একটা টেলিফিল্ম বানিয়ে এটাকে ওয়েব সিরিজের নাম দিয়ে জাস্ট চালায় দেওয়া, বাট এটা আসলে আমার মতে ওয়েব সিরিজ এটা হয় নাই। কারণ ওয়েব সিরিজ বা টিভি সিরিজে যে জিনিসগুলো, যে স্পেশালিটিগুলো থাকে, যে গল্পে অনেক ডেপথ থাকে, অনেক অ্যানালাইসিস থাকে, ক্যারেক্টার ডেভেলপমেন্টের অনেক বড় একটা স্কোপ থাকে সিরিজগুলোতে, যেটা এখানে একদমই এক্সপ্লোর করা হয় নাই। যে ক্যারেক্টারের ব্যাক স্টোরি, মানে যেই পপুলার ওয়েব সিরিজগুলো বা টিভি সিরিজগুলো আমরা দেখি, সেখানে কি দেখি যে প্রত্যেকটা ক্যারেক্টার, ইভেন মানে সবচেয়ে যেটা মানে সাপোর্টিং রোলগুলো যেগুলোকে আমরা নোটিসও করি না, তারও একটা ব্যাক স্টোরি দেখানো হয়, তার ক্যারেক্টার অ্যানালাইসিস দেখানো হয়, ক্যারেক্টার মোটিভেশন দেখানো হয়। এখানে আসলে খুবই মানে ব্লান্ট, মানে ওয়ান টোনের সবকটা ক্যারেক্টার, মানে কারো কোনো ডেপথই নাই, এরকম একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হ্যাঁ বলতে ভুলে গেলাম, যে সদরঘাটের টাইগার এই নামকরণের আসলে আমি কোনো সার্থকতা খুঁজে পাই নাই। যে টাইগার রোলটা প্লে করেছে শ্যামল মালা, তার ক্যারেক্টারটা আসলে এরকম কোনো সাহসিকতাপূর্ণ, বীরত্বপূর্ণ কোনো ক্যারেক্টার না। সে জাহাজের সাধারণ একজন কর্মচারী। সাধারণত হয় না যে টাইগার নামটা কাদের দেওয়া হয়, বড় কোনো সন্ত্রাসী, কোনো মাস্তান যার ত্রাসে এলাকার সবাই ভয় অস্থির, এরকম একটা ক্যারেক্টারকে লোকজন গালভরা একটা নাম দেয়, টাইগার বা এই ধরনের কিছু একটা নাম দেয়। সো টাইগার নামটা তো আসলে এখানে তার ওই ক্যারেক্টারের সাথে যায় না, বরং পুরো সিরিজ জুড়ে সে তার গার্লফ্রেন্ডের সাথে পালায় বেড়াইছে। সদরঘাটের টাইগার না দিয়ে সদরঘাটের ইন্দুর দিলেই বোধহয় ভালো হতো। আরেকটা জিনিস যেটা বলবো, যে এই সিরিজের গল্পটা বা স্ক্রিন প্লেটা খুবই বোরিং ছিল। মানে ইভেন এই 1.5 ঘন্টার মধ্যেই আমার অনেক বোরিং লাগছে, যে ঘুরে ফিরে তারা শুধু জাহাজের বিভিন্ন জায়গায় পালায় বেড়াচ্ছে, একটা বাসায় গিয়ে আশ্রয় নিচ্ছে, আর 2 গ্যাংয়ের মেম্বাররা তাদের খালি খুঁজেই বেড়াচ্ছে, মাঝখান দিয়ে খালি গালিগালাজ করতেছে অযথাই, এই তুই তোরে খুঁজে পাস না, টু 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 বি 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 বি। মাঝখানে 2-একটা সেক্সুয়াল সিন ছিল, যেগুলো খুব একটা ইম্প্যাক্টফুল ছিল তাও বলবো না, মানে ওই যে বললাম গালিগালাজের মতো জোর করেই ঢুকায় দেওয়া হয়েছে, এরকম আমার কাছে মনে হয়েছে। আর কিছু প্লট হোলস আছে, বেশি কিছু বলবো না, শুধু একটা দৃশ্যর কথা বলবো, যে
আপনি চিন্তা করেন, আপনি একজনকে খুন করবেন, আপনি হোটেল রুমে গেলেন, মানে আমি প্রথম ওই সিকোয়েন্সটার কথা বলছি যেখানে ওই গ্যাং লিডারকে খুন করা হয়। সো গ্যাং লিডার ওই সময় হাডুডু খেলছিল লাইলির সাথে। সো তাদের ওই চরম মুহূর্তে এসে খুন করা হলো, তাদের শ্যুট করা হলো। আপনি চিন্তা করেন, উপরের মানে গ্যাং লিডারটাকে শ্যুট করলাম, নিচেই কিন্তু মেয়েটা পড়ে আছে, সে বেঁচে আছে না মরে গেছে আমি সেটা খেয়ালও করলাম না। আমি চলে গেলাম, সেই মেয়েটা ওখান থেকে আসতে, সে মেয়েটা কোনো চিৎকার টিৎকার কিছু না, চুপ করে বুধ হয়ে পড়ে রইলো, মানে সে যে মরে না এটা কি উপর থেকে চোখে পড়ে না? সো মানে তার মেম্বাররা চলে গেল, কতক্ষণ পরে তাদের হয়তো মনে হলো যে আচ্ছা ওই মেয়েটাকে তো মারা দরকার, সে আসলো, ততক্ষণ মেয়েটা পালায় গেছে। মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স, এরকম করে কখনো হওয়ার কথা না। জিনিসটা এভাবেও দেখানো যেত যে মেয়েটা হয়তো ইন দ্য মিন টাইম ওয়াশরুমে গেছে, ওই সময় তাদের খুন করে রেখে গেছে। তো মেয়েটা যখন রুম থেকে বের হলো, দেখা হলো যে সে মৃত, একটা চিৎকার দিল, ওই চিৎকার শুয়ে গ্যাং মেম্বার হাটের বলে আরে রুমের মধ্যে কেউ ছিল, আসলো, ততক্ষণ মেয়েটা পালায় গেল। এরকম অনেকভাবেই দেখানো যেত, বাট যেভাবে দেখানো হয়েছে এটা আসলে আমার কাছে কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন মনে হয় নাই। সো এই মোটামুটি ওয়েব সিরিজটা নিয়ে আমার যা বলার ছিল। এটা আমি কাউকে খুব হাইলি কি আমি রেকমেন্ডই করবো না। অনলাইনে এত ভালো ভালো কন্টেন্ট আছে, সেগুলোর ভিড়ে এটা দেখাটা খুব বেশি জরুরি বলে আমার মনে হয় না। এটা যে দেখতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তারপরও কারো যদি মন চায় যে দেশি কন্টেন্ট দেখবো, এখানে খুব স্ল্যাং ব্যবহার করা হয়েছে, খুব জীবন ঘনিষ্ঠ কিছু দৃশ্য আছে, এটা দেখতেই হবে, তাহলে দেখতে পারেন আপনারা। এমনি আমার এই সিরিজটা, আমার ব্যক্তিগত মতামত, আমার একদমই ভালো লাগে নাই। ওয়েব সিরিজের কাছ থেকে আমার এক্সপেকটেশনটা সিনেমা থেকেও বেশি থাকে, কারণ ওয়েব সিরিজে অনেক কিছু করে দেখানোর স্কোপ থাকে, যেটা হয়তো একটা 2-2.5 ঘন্টার সিনেমায় থাকে না। সো সেই এক্সপেকটেশনের ধারে কাছেও এই সদরঘাটের টাইগার যেতে পারে নাই। সো দ্যাটস অল, এই বলার ছিল। আমরা সামনে আরও অনেক ভালো ভালো সিনেমা ওয়েব সিরিজের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমাদের সাথে থাকবেন সবসময়। তো আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই।